আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাজারো বছর থেকে পুরো বিশ্বের মুসলমান তাদের আকিদের ক্ষেত্রে বা আমলের ক্ষেত্রে কোনো না কোনো মাযহাবের অনুসরণ করে আসছে। আমরা কয়েকটা বছর থেকে খেয়াল করে দেখছি যে আহলে হাদিস বা সালাফি নাম ব্যবহার করে কিছু মানুষ যারা মাযহাবের অনুসরণ করছে তাদেরকে গুমরা বা পথভ্রষ্ট এই ধরনের ফতোয়া লাগাচ্ছে। বিশেষ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রতি তাদের যে পরিমাণের খুব আমি খেয়াল করছি, বিশেষ করে আমাদের বাংলাদেশ, ভারত বা পাকিস্তানের যেসব আহলে হাদিস বা সালাফি নাম ব্যবহার করছে ওই সকল লোক এই ব্যাপারে বেশি অধিক তৎপর। আমার কাছেও মনে হয় এই বিষয়টা নিয়ে এখনও যদি আমরা মুখ না খুলি তাহলে অনেক দিন থেকে একটা মিথ্যা কথা বারবার কারো কানে শুনলে মিথ্যাটা অনেক সময় মানুষের সত্য বলেই মনে করে। সর্বপ্রথম বলি সালাফি বা আহলে হাদিস কারা। সালাফ কথার অর্থ হলো পূর্বসূরি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তবে আমাদের পূর্বের যত নেককার বান্দা ছিলেন তাদেরকে সালাফ বলা হয়। তাদেরকেই যারা অনুসরণ করে তারা হলো সালাফি। আর এই সালাফদের অনুসরণ করা কোরআন হাদিস সম্মত, এমনকি আল্লাহ তাআলার নির্দেশও। আকিদা তো সেই আকিদা যে আকিদা সালাফে সালেহিন লালন করতেন, ধারণ করতেন। কেরাম তাবিঈনরা যেই আকিদা বিশ্বাস ধারণ করতেন সেটাই হলো কি সালাফি আকিদা। এখন যদি কেউ বলে যে আমরা সালাফদের অনুসরণ করে, তাহলে এটা নিঃসন্দেহে ভালো একটা কথা যে হ্যাঁ, অবশ্যই সালাফদের অনুসরণ করতে হবে। আহলে হাদিস কারা? যারা হাদিস শরীফের অনুসরণ করে, আবার কোরআন শরীফে কোরআনকেও আল্লাহ তাআলা হাদিস বলেছেন। সহজ কথায় যারা কোরআন এবং হাদিসের অনুসরণ করেন তারা হলেন আহলে হাদিস। এই দিক বিবেচনায় যারা মাযহাবের অনুসরণ করে তারা কি আহলে হাদিস নয় বা সালাফি নয়? তো এইগুলোর নামে কিছু আসে যায় না। যে ব্যক্তি এই ঠিক মতো আমল করে তিনি নিজে সালাফের মধ্যে আছেন। তারা বলতে চায় যে মাযহাব যারা অনুসরণ করে তারা আসলে এক ব্যক্তির অনুসরণ করে। তো কোরআন হাদিস এবং সাহাবায়ে কেরাম সালফে সালেহিন তরিকা অনুসরণ করা, এটাই হলো সালাফি মানহাজ। এটা শুধুমাত্র সালাফিদের দোকানেই পাওয়া যায় না, সব জায়গায় পাওয়া যায়। বিশেষ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রতি তাদের বড় বিদ্বেষ। যেমন এক বোকাকে বলতে শুনছি যে ও বলতেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাকি মাত্র 3টি হাদিস জানতেন। আশ্চর্যের ব্যাপার, অথচ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে অনেক মুহাদ্দিস হাদিস শিক্ষা করেছেন। আমরা এই নিয়ে হয়তো স্বতন্ত্র আরেকটি ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। যদি আপনাদের মনে হয় এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করাটা জরুরি, তাহলে ইনশাআল্লাহ পরবর্তী আরেকটা ভিডিওতে আমি এই বিষয়টা অবশ্যই প্রমাণ করব। এখন কথা হলো, যারা মাযহাবের অনুসরণ করে তারা কি আহলে হাদিস বা সালাফি নয়, অর্থাৎ সালাফদের অনুসরণ করে না? এই কথাটা আশ্চর্যজনক হলেও সত্য। তাদের বক্তব্য শুনলে যেমন মনেই হয় যে যারা মাযহাব মানে, বিশেষ করে যারা হানাফি, তারা মনে হয় সালাফদের অনুসরণ করে না বা হাদিস শরীফ মানে না। আমি সাধারণ মানুষদের কথা বলছি না, আলেমদের মুখে এই কথাটা শোনা যায়। তাদের বাপ হিসাবে বোঝা যায় যেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নিজের জ্ঞানকেই প্রাধান্য দিতেন। তিনি হাদিস শরীফ বা কোরআন শরীফের অনুসরণ করতেন না, নিজের রায়কে। একজন বলতেছে তিনি নাকি আহলে রায়, অর্থাৎ তিনি নিজের রায়কেই পছন্দ করেন, নিজের কিয়াসকে পছন্দ করেন। এখনো 4 মাযহাবের মধ্যে আসল মাযহাব 2টা। একটা হচ্ছে মাযহাবু আহলিল হাদিস বা মাযহাবু সালাফাস সালেহিন, অথবা মাযহাবু আহলির রায়। যারা আলেমরা আছেন তাদের বিবেকের কাছে আমি প্রশ্ন জিজ্ঞাসা করি। অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য আমার এই কমেন্টে লিখবেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি সত্যি কোরআন হাদিসের অনুসরণ করেননি? অথচ যত ফিকহের কিতাব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্ররা লিখেছে প্রত্যেকটাতে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলোতে কোরআন হাদিসের দলিল আনা হয়েছে, সালফে সালেহিনদের বক্তব্য আনা হয়েছে। তাহলে একজন ব্যক্তি কিভাবে বলতে পারে যারা সালাফি বা আহলে হাদিস নাম ব্যবহার করছে এরা আলেমদেরকে সাধারণত টার্গেট করে না, এরা সাধারণ পাবলিককে টার্গেট করে। যে সকল মানুষ সাধারণত একটু ইসলামের প্রতি আকৃষ্ট বা ইসলাম সম্পর্কে জানতে চায়, ইসলাম মানতে চায়, এই ধরনের ব্যক্তিদেরকে এরা টার্গেট করে বলতে চায় যে দেখো ইমাম আবু হানিফা কোরআন হাদিস মানতেন না, উনি ওনার নিজের বক্তব্য মানুষকে যুক্তি দিয়ে প্রকাশ করতেন। এগুলা বলে মানুষদেরকে বিভ্রান্ত করতে চায়। আমি আপনাদের প্রতি, আলেমদের প্রতি অনুরোধ করব, অবশ্যই আপনারা এটা নিয়ে কথা বলুন। সত্যি কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আহলে রায় ছিলেন, না কোরআন হাদিস অবশ্যই মানতেন? সব ইমামরা বলে গেছেন ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। এখনো আমার কাছে কোনো হাদিস না পৌঁছার কারণে যদি আমি একটা ফতোয়া দেই আর তার বিপরীতে সহিহ হাদিস পাওয়া যায়,
সেটাকে নিবা, সেটাই আমার মাযহাব, সেটাই আমার ইমাম আবু মতামত। হানিফা রহমতুল্লাহ আলাইয়ের বিশিষ্ট দুই শাগরিদ ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ রহমতুল্লাহ আলাই হানাফি মাযহাবের অনেক আলোচনার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে অর্থাৎ বিপরীত ফতোয়া দিয়েছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 2 মিছিল পর্যন্ত জোহরের ওয়াক্ত চলবে, দ্বিতীয় মিছিলের পরে আসর ওয়াক্ত শুরু হয়ে যাবে। সাহেবাইন ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ হাসান আশ-শাইবানি দোনো বলছেন না, ওনাদের ওস্তাদের বিপরীতে বলছেন। আর এই ফতোয়া গ্রহণযোগ্য হয়েছে হানাফি মাযহাবে। তাহলে যারা বলে যে না হানাফিরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের অন্ধ মোকাল্লিদ, তারা কি এটা আমাদের প্রতি অভিযোগ দিচ্ছে না? অবশ্যই অভিযোগ দিচ্ছে। আমরা অনেকেই মনে করি মাযহাব মানে হলো কোনো ব্যক্তির অনুসরণ, এটা ভুল ধারণা। হানাফি মাযহাব মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অন্ধ অনুসরণ না। হানাফি মাযহাবে হাজারো মাসআলা আছে, ইমাম আবু রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলছেন ওটা অনুযায়ী ফতোয়া না হয় না। দলিলের দিক থেকে ওনাটা শক্তিশালী হয়েছে, ওনার ছাত্রটা শক্তিশালী হয়েছে, সেটার উপর ফতোয়া। আবু ইউসুফটার উপর ফতোয়া, আহমদ রাহমাতুল্লাহর উপর ফতোয়া। অনেক কথায় তারা নম্রতা ছেড়ে দিয়েছে। আপনি খেয়াল করবেন, দুধ বের হবে নাকে টিপা দিলে, এই ধরনের বাচ্চারাও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে নিয়ে কটাক্ষ করে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কতটা শ্রদ্ধা করতেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, আপনার অনেক আলোচনায় বা যারা আলেম আছেন তারা কিতাবে দেখেছেন। কোনো আহলে হাদিসকে এটাও বলতে শুনেছি যে ঠিক আছে মাযহাব মানা যাবে, তবে কোনো এক ব্যক্তির মানা যাবে না। আচ্ছা, এটা নিয়ে হয়তো আলাদা একটা ভিডিও করব ইনশাল্লাহ, এটা নিয়ে এখানে আর কথা বলছি না। শেষ কথা এটাই হবে যে এখন থেকে আমরা যদি কথা না বলি, তাহলে এক এক করে আমাদের দীর্ঘদিনের পথ চলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে অনুসরণ করে আমাদের বাপদাদারা তাদের নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আদায় করতেন। ইসলামের প্রতিটি আমলের ক্ষেত্রে তারা ইখতিলাফ তৈরি করেছে। সালাফি বলেন, আহলে হাদিস বলেন, তাদের মধ্যে আবার মতামতের ভিন্নতা আছে। মানুষ এখন নামাজের মধ্যে কনফিউজড হয়ে যায়। একই মসজিদে আগে এত কিসিম দেখা যেত না, কেউ হাত এখানে বাঁধতেছে, কেউ নাভির নিচে বাঁধতেছে, কেউ নাভির উপরে বাঁধতেছে। আসলে কি শুরু হয়েছে এটা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের ছাত্র ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তৎকালীন সময়ে রাষ্ট্রীয়ভাবে ফেকা পরিচালনা করতেন, যার কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের অনুসারী সারা পৃথিবীতে সবচাইতে বেশি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দুইজন বিখ্যাত ছাত্র ছিল ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ। আর ইমাম আবু ইউসুফ ছিলেন কাজিউল কুযাত, প্রধান বিচারপতি। এই জন্য হানাফি মাযহাব সারা বিশ্বে বেশি বিস্তার লাভ করে, কেননা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্ররা রাষ্ট্রীয় পর্যায়ে উঁচু উঁচু পদে আসীন ছিলেন। আমার মনে হয় এই ব্যাপারগুলো নিয়ে যদি আমরা এখনই কথা না বলি, তাহলে আর কয়েকদিন পরে, এখন তো মসজিদে দ্বন্দ্ব হচ্ছে, আর কয়েকদিন পরে আপনার ভাই আপনার সাথে দ্বন্দ্ব করবে। ভিডিওটা আর লম্বা করছি না, আমার অনুরোধ থাকবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে, তাহলে আপনি ওই ধরনের মানুষদের কাছে এই ভিডিওটা শেয়ার করুন যাদের আসলেই আপনার মনে হচ্ছে তার কাছে এই ভিডিওটা শেয়ার করা জরুরি। আর আপনার মূল্যবান মতামত আমার এখানে পেশ করুন, যেন আমি যদি ভুল করে থাকি তাহলে নিজেকে সংশোধন করে নিতে পারি, আর যদি ভুল না হয় তাহলে আমার এবং আপনার ইসলাহ অবশ্যই আল্লাহ তাআলার দরবারে আমরা কামনা করছি। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।